আসসালামু আলাইকুম। প্রিয় দর্শকবৃন্দরা, আমার এই সম্পূর্ণ ভিডিওটি না দেখে প্লিজ লাইন কাটবেন না। আ ৭২ ঘন্টার মধ্যে ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধের জন্য নির্দেশ দিয়েছেন মহামান্য আদালত। সেই নির্দেশের জের ধরে এর মধ্যেই সড়ক অবরোধ করে রেখেছে কিছু ব্যাটারি চালিত অটোরিকশা। আগে তাদের কিছু মন্তব্য আমরা শুনে আসি, চলুন। এর বিকল্প কি দিবে সেটা দিয়ে তারপরে আমাদেরকে বলতে হবে। আমি আরো বেশ কিছু ফুটেজ দেখাচ্ছি আপনাদেরকে। নির্বাচন ভবন অফিসের সামনে থেকেই যেভাবে সড়ক অবরোধ করে রেখেছে, তাতে সাধারণ মানুষ থেকে শুরু করে অনেক পথচারীরাও বিভ্রান্ত হচ্ছেন। সকলের অফিস, আদালত এবং বাসা বাড়িতে ফিরতেও অনেক সমস্যা হচ্ছে। কিন্তু কিস্তিতে দিয়ে এই ব্যাটারি চালিত অটোরিকশাগুলো যারা কিনেছে, তাদের বেহাল দুর্দশাগুলো চলুন আমরা এক নজরে দেখে আসি। থামু। আমরা কিস্তি উড়ে আমরা অটো গাড়ি কিনছি, কিস্তি উড়ে আমরা দেনা ফেনা করে অটো গাড়ি কিনছি। এরা কিস্তিতে অটোরিকশাগুলো, ব্যাটারি চালিত অটোরিকশাগুলো কিনলেও যখন সড়কে এরা ব্যাটারি চালিত অটোরিকশাগুলো বহন করে, ঠিক তখন কিন্তু তারা প্রায় নিজেকে অনেক বিমান চালক ভাবে। তারা সামনের পথচারীকে অনেক ধাক্কা দেয়। কিছুদিন আগে ব্যাটারি চালিত অটোরিকশায় একজন শিক্ষার্থী নিহত হয়েছে এবং এমন ধরনের অনেক হতাহত ঘটনাও কিন্তু আমরা প্রতিনিয়ত খবর পেয়ে যাচ্ছি। তাই ব্যাটারি চালিত অটোরিকশা বন্ধ হোক এবং এর একটি সুযোগ্য বিকল্প তৈরি হোক, এই বলে আশা করছি আমি।